نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ व मुहतरम मुरब्बियान किराम मुसल्लियान इज़ाम আল্লাহ তাআলার কালামের আশেক দিন দরদি মুসলমান ভাইয়েরা, পবিত্র রজব মাসের শুক্রবার দিন বাদ মাগরিব ঈশার নামাজের পূর্বে আল্লাহ তাআলার ঘর মসজিদের পবিত্র অভ্যন্তরে আল্লাহর কালামের ধারাবাহিক তর্জমা তাফসীরের নিয়মিত এই মজলিসে আমাকে আপনাকে উপস্থিত হয়ে যে আল্লাহ তার কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সকলেই সেই আল্লাহ তাআলার শুকরগুজারি করে মহাব্বতের সঙ্গে মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের আলোচনার মজলিসকে কবুল মঞ্জুর করে আমার আপনার সকলের নাজাতের জরিয়া বানায় দেখ। আল্লাহ তাআলা এই মজলিসকে উপলক্ষ করে আমার আপনার সকলের পেছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ তাআলা আল্লাহর কালামের এই আলোচনা সহিভাবে পেশ করার এবং পেশকৃত আলোচনাগুলো সহি নিয়তে আমলের উদ্দেশ্যে ইখলাসের সাথে আমাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। আপনাদের খিদমতে সূরা নামলের তরজমা তাফসীর বিগত দিনগুলি থেকে চলে আসছে। আমরা এই সূরার প্রায় শেষ দিকে পৌঁছে গেছি। আমাদের গত অধিবেশন এবং তার পূর্বের কয়েকটি অধিবেশনে আপনাদের খিদমতে আরজ করা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুলে কুরআনের সময়ে মক্কার কাফেরদের দ্বারা যে সমস্ত আজে বাজে প্রশ্ন এবং আল্লাহর কালামের উপর আল্লাহর রসুলের উপর মুসলমানদের উপর যে সব আপত্তি তারা উত্থাপন করেছিল, যে আপত্তিগুলির কোনো ভিত্তি নাই, পাগলের প্রলাপ, ওই উত্থাপিত আপত্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত দিয়ে খণ্ডন করে একদিকে কাফেরদেরকে সতর্ক করেছেন আর ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। মক্কার কাফেরদের মধ্যে যে সমস্ত গুমরাহি এবং ভ্রষ্টতা বিরাজ করতেছিল, তাফসীর শাস্ত্রের মূল নীতি বর্ণনা করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
একটা ঐতিহাসিক কালজয়ী কিতাব রচনা করেছিলেন। যে কিতাবটি সারা পৃথিবীর তফসির বিভাগে ওলামা একরামকে পড়ানো হয়। আমাদের পাক ভারত উপমহাদেশের উচ্চ শ্রেণীর মাদ্রাসার ক্লাসগুলির মধ্যে এটা পাঠ্যপুস্তকের অংশ। আল ফাউজুল কবির তাফসীরের কিতাবের সঙ্গে তাফসীরের মূলনীতি সংক্রান্ত উসুলে তাফসীরের এই কিতাবটি পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে মক্কার কাফের এবং সারা বিশ্বের এই মুশরিকদের মধ্যে কি কি বিভ্রান্তি ছিল এটাকে 8টা ভাগে বিভক্ত করছে। এর মধ্যে অন্যতম একটি গুমরাহি ছিল যে এরা কিয়ামত এবং আখিরাতকে অস্বীকার করত। যে কিয়ামত যে হবে, এই পৃথিবী, আকাশ এবং ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যবর্তী স্থানে আল্লাহর যত সৃষ্টি আছে, জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, জমিনের অভ্যন্তরে যত সৃষ্টি আছে, সমুদ্রের উপরে, সমুদ্রের ভিতরে আমরা যে আসমান দেখতেছি, এই আসমান ছাড়াও আরও যে আসমান আছে, এবং প্রত্যেকটা আসমান একটা থেকে আরেকটার দূরত্ব সমান 500 বছরের রাস্তা। এই আসমানের অপর দিকে আল্লাহর যত মাখলুক আছে, এই সবগুলি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন। আল্লাহ যেগুলি সৃষ্টি করেছেন এটা যেমন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একদিন এটাকে ভাঙবেন, সেটাও সত্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহিরি বাতিনি রাজত্ব দান করেছিলেন। দৃশ্যমান রাজত্বও ছিল, অদৃশ্য জগতের রাজত্বও ছিল। আল্লাহর সমস্ত মখলুকের ভাষা তিনি বুঝতেন। পাখপাখালি, গবাদি পশু, জঙ্গলের বিভিন্ন প্রাণী, এই সবগুলির ভাষা তিনি বুঝতেন, বলতেও পারতেন। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান সম্পর্কে, হযরত দাউদ সম্পর্কে আলোচনা করে বলেছেন যে আল্লাহ তাআলা হযরত সুলাইমানের মতো এমন মেধাবী, বেনজির যোগ্যতা সম্পন্ন সন্তান দাউদের মতো পিতাকে আল্লাহ উপহার দিয়েছিলেন। উনাকে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকুলের উপর নেতৃত্ব করার এবং সকলের উপর আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছিলেন, ভাষা জ্ঞানও দান করছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার মজলিসের মধ্যে বসা, তো সেখানের মধ্যে হঠাৎ করে এই যে ঘুঘু পাখি
একটা গুগু গুগু পাখি আওয়াজ দিয়ে উঠছে। হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী ছিলেন, পরবর্তীতে প্রথম যুগে তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, হাদিস রওয়ায়াত করেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম গুগু পাখির আওয়াজ শোনা মাত্র তার সংসদ সদস্যদেরকে, মজলিসের যারা সদস্য ছিলেন তাদেরকে সম্বোধন করে বললেন, আতাদরুন মা ইয়াকুলুল কুমরি, গুগু পাখি আমরা তো শুনি সে কিচিরমিচির করতেছে, আওয়াজ করতেছে, সে কি বলে জানো? তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই প্রশ্ন করলেন, করার পরে গুগু পাখির আওয়াজের অর্থ তিনি বলছেন। স্বাভাবিকভাবে যেই ভাষা জানে না, যে ব্যক্তি ইংরেজি ভাষা জানে না, তার সামনে ইংরেজিতে কেউ কথা বললে সে কতগুলো কিচিরমিচির আওয়াজই মনে করবে। আরবের এক ব্যক্তি আসছে, সে আরবি বলছে, কিছু আওয়াজ শোনা ছাড়া তার অর্থ আপনি আমি বুঝবো না। তো ঠিক এইভাবে কিন্তু যিনি আরবি বুঝেন তিনি বুঝতেছেন সে কি বলতেছে আর কি বুঝাইতে চাইতেছে। তো ঠিক এমনিভাবে পক্ষীকুলরে আল্লাহ ভাষা দিছেন, এক পাখি আরেক পাখির ভাষা বুঝে এবং সে সময় মতো বুঝে আবার জবাবও দিতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জানোয়ারকে নিজেদের ভাষা প্রকাশ করার জন্যে অর্থহীন কোনো আওয়াজ না শিখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির শিখাইয়া দিয়েছে। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ভূমণ্ডল নবমণ্ডলের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে এদের তাসবিহ, এদের জিকির তোমরা বুঝো না। হযরত সুলাইমান বুঝতেন, তো বুঝে বলেন যে গুগু পাখি আওয়াজ করে বলে, লিদুলিল মাউত, লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাব, লিদুলিল মাউত ওয়াবনু লিল খারাব, আলা কুল্লু মা খালাল্লাহু বাতিলুন, আলা কুল্লু মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলুন, ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলুন। গুগু পাখি বলে যে, হে মানুষ, দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার ঘুরে পড়ে ভুলে যেও না, তোমাদের কিন্তু জন্মটাই হইছে মৃত্যুর জন্য। লিদুলিল মাউত, জন্ম নিয়ে মৃত্যু বরণ করার জন্যে। দেখবেন যে অনেক স্কুলের মধ্যে লেখা থাকে যে শিক্ষা গ্রহণ করার জন্য এসে সেবার জন্য বেরিয়ে যাও। লেখাপড়া করতেন, ঢুকছেন, মূর্খ মানুষে খেদমত করতে পারবো? তো মানুষ হওয়ার জন্যে শিক্ষালয়ে প্রবেশ করবেন, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে ওই শিক্ষার আলোকে মানুষের সেবা করবেন। তো গুগু পাখি বলে, লিদু, জন্ম নেও, লিল মাউত, মরার জন্যে। আল্লাহ ব্যতীত, আল্লাহর জাত পাক ব্যতীত যত মখলুক আছে, চাই সে নবী হোক, রসুল হোক, দৃশ্যমান মখলুক হোক, অদৃশ্য মখলুক হোক, জমিনের মখলুক হোক এবং ভূমণ্ডলের বাহিরে নবমণ্ডলের মখলুক হোক, ফেরেশতা হোক,
সব কিছু একদিন না একদিন আল্লাহ ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব নিঃশেষিত হবে, ধ্বংস হইব, এগুলি অক্ষত থাকতো না। বাপ কই, আসিন না? মা কই ছিল? ওই বাবাও চলে গেছে, মাও গেছে। বাবার বাবা দাদা কই? তারাও একদিন এই জমিনের মধ্যে ওনারা বিচরণ করতেন, তাদেরও সংসার ছিল, তাদেরও ঘর বাড়ি ছিল, তাদেরও আকল বুদ্ধি ছিল, গায়ে শক্তি এদের কম ছিল না। কোথায় আজকে এরা? কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি বানাইছেন ধ্বংস করবেন, এবং এই ধ্বংসের পরে আবার আল্লাহ তাআলা আরেকটা জগৎ সৃষ্টি করবেন, এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের কৃতকর্মের বিচার করার জন্যে, অন্যায় করলে শাস্তি দেওয়ার জন্যে, আর নেক করলে পুরস্কার দেওয়ার জন্যে আবার আরেকটা জিন্দেগি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দান করবে। এই বিষয়টা আর অস্বীকার করতে, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাব, নির্মাণ বানানো যে হয়, প্রাসাদ বানানোই হয় একদিন ধ্বংস হওয়ার জন্য। আমাদের এই পৃথিবীর মধ্যে এমন বহু বাড়িঘর আছে, যেই বাড়িঘরগুলোর মধ্যে একসময় রাজা বাদশারা থাকতো, কিন্তু এখন সেই বাড়িঘরগুলোর মধ্যে পয়সা দিয়েও মানুষ পাঠাইবার এবং রাত্রি যাপন করার সুযোগ নাই। ওয়াকাম আলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। কত বাড়িঘর! আমি যে গত এই ডিসেম্বরের শুরুতেই আমি উমরাতে গিয়েছিলাম, তো যাওয়ার পরে মাদায়েনে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অঞ্চলের মধ্যে সফর করছিলাম। মদিনা শরীফ থেকে তবুকের দিকে 500 কিলোমিটার দূরে। সেখানের মধ্যে আজ থেকে সেই 6000 বছর আগের ওই বাড়িঘর, যে বাড়িঘরগুলো সামুদ সম্প্রদায় নিজেদের বসবাসের জন্য বানিয়েছিল, এগুলি এখনো আছে। স্বাভাবিকভাবে পাহাড়ি অঞ্চলের মধ্যে কি অবস্থা হয়, যে ছোট পাহাড় টিলা হয়, তারপরে আবার বড় টিলা হয়, পাহাড় হয়, সমতল ভূমি থাকে না। কিন্তু এটা একটা ব্যতিক্রম অঞ্চল, যেখানের মধ্যে পুরাটা অঞ্চলই হলো সমান। পুরা অঞ্চল হইল একদম সমান, বালু আর বালু। এই বালুর মাঝখানে আপনার 5000, 6000, 7000 ফিট উঁচু উঁচু পাহাড়, এবং মনে হয় যেন এগুলো ঘর বাড়ি বানায় থুয়ে রাখছে। আমাদের গ্রামগঞ্জে মানুষ বন দিয়ে বনের কুঞ্জি বানায়, তো উঠানের পাশেই কিন্তু সমান, এখানের মধ্যেই একটা বড় কুঞ্জি বানাই দিছে। এটা কিন্তু মানুষ বানায় অনেক লম্বা মেহনত করে, একটা সময় লাগাইয়া এখানে এগুলি তৈরি করে। তো সেখানের মধ্যে বালু অঞ্চল, পুরা অঞ্চল বালু, কিন্তু পাহাড়গুলি হলো এত কঠিন শক্ত পাহাড়ের পাথরের, যেমন ছোট ছোট এই যে আমাদের পিলারগুলি দেখতেছেন, এই 5000, 7000 বছর যাবৎ এমন চিকন হয়ে বিশাল উঁচু পাহাড়, এই হাজার হাজার বছর পার হয়ে গেছে। এই যে ভূমিকম্প, এই যে ঝড় তুফান, এত কিছু হয়ে যাইতেছে, বাতাস আসতেছে, বাতাস বইতেছে, এগুলি কিন্তু ভেঙে পড়ে না। তো সেখানের মধ্যে আপনার দূর থেকে বোঝাই যায় না। আপনারা একটু পেছনের দিকে তাকান, এই যে দেখেন সাদা
আমাদের যে সুইচগুলি দেখা যায় না ছোট ছোট, এটা কালো ছিদ্রের মতো দেখা যেতেছে। দূর থেকে এই পাহাড়গুলিরে এমন সুন্দর ছিদ্র দেখা যায়, তো কাছে গেলে দেখা যায় যে এইগুলো এই পাহাড়, পাথরের এই পাহাড়গুলো তারা খোদাই করছে। খোদাই করে এটার ভিতরের মধ্যে এরা নিজেদের থাকার এত সুন্দর আকর্ষণীয় কারুকার্য খচিত কামরা, আরামদায়ক কামরা, গরম নাই, এসি ছাড়া ঠান্ডা লাগবো, এসব ব্যবস্থা এরা করে রাখছে। এরা কই আজকে? ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা। ওই তাদের ঘর বাড়িগুলি তো আছে, পড়ে রয়েছে, কিন্তু এই ঘর বাড়িগুলি যারা বানাইছিলেন শুধু এরাই দুনিয়া থেকে চলে গেছে। আরবের লোকেরাই বেশি উল্টা পাল্টা করছে, এই জন্য এদের কাছে আল্লাহ নিদর্শন বেশি দিছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যারা হেদায়েতের উপর থাকে, আল্লাহ যাদেরকে হেদায়েতের নেয়ামত দিছে, এদের বেশিরভাগই শর্তহীন নিদর্শন দেখে ঈমান আনছে না, নিদর্শন ছাড়া ঈমান আনছে। আর যারাই নিদর্শন চাইছে, নিদর্শন দেখা ঈমান আনার শর্ত লাগাইছে, এদের কপালের মধ্যে ঈমান আনার নসিব হয় নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। তো এখানে তো এরাও বলতো কি, যে আবার মারা যাব, মৃত্যু হবে, মরার পরে আবার আমাদের নতুন জীবন হবে, আর এত সুন্দর পৃথিবী, এই পৃথিবী আবার বুঝি ভাঙবো, এইগুলি ভাঙ্গার জন্যই বুঝি আল্লাহ তাআলা তৈরি করছে, এইগুলি আমরা বিশ্বাস করি না। এইগুলি মুসলমানদের, মুহাম্মদের, এইগুলি নাউজুবিল্লাহি মিন যালিক, এইগুলি অবাস্তব কথাবার্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করছেন, কাফেরদেরকে করছেন সতর্ক, হুঁশিয়ার করেছেন, আর ইমানদারদেরকে ঈমান আরো মজবুত বানিয়ে দিয়েছেন, যে তোমরা যেটা বলতেছো এটাই সঠিক। যারা প্রতিবাদ করতেছে, আপত্তি করতেছে, বিশ্বাস করতেছে না, এরা ভুলের উপর, এরা বিভ্রান্তির উপর প্রতিষ্ঠিত। তাই আল্লাহ তাআলা এখানে এটা বলতেছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আজকের তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, কিয়ামতের জন্যে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এরা তো কিয়ামতই মানে না, তো সিংহা মানব কোত্থেকে? সিংহাই মানে না, তো সিংহা যে বহন করতেছে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলকে মানব কোত্থেকে? না ইসরাফিল মানে, না সিংহা মানে, না সিংহাই ফুৎকার দেওয়ার বিষয় বিশ্বাস করে। এগুলি বিশ্বাস যদি করত তাহলে কিয়ামতের উপর তাদের বিশ্বাস হতো শুরু দিয়েই। তা আল্লাহ বলতেছেন, বুঝে না তো, যেদিন ফুৎকার দিব তখন কিন্তু ঠিকই বুঝবো। বুঝস না, বুঝবি। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। স্মরণ করুন সেই সময়ের কথা যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গেই ভূমণ্ডল, নভুমণ্ডলের সবাই, সকল সৃষ্টি ঘাবড়িয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সিংহায় ফুৎকার দিব, আর দেওয়ার সাথে সাথে কি হবে? মানুষ ঘাবড়ায় যাবে। ফাজা বলা হয় ঘাবড়িয়ে যাওয়াকে, ভরকে যাওয়া, ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, এবং ভীত সন্ত্রস্ত হয়ে চেঁচামেচি, চিল্লাচিল্লি করা। কিছু মানুষ আছে যেমন যারা কোনো বিপদ দেখলে চিৎকার করে, হাউকাউ করে। আবার কিছু মানুষ আছে বিপদ দেখলেও চুপ থাকে। আমাদের আকাবেরদের মধ্যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানাতভী রহমতুল্লাহি আলাইহি, ওনার যদি জ্বর উঠত, অসুখ হইতো, তাহলে তিনি কোনো চিৎকার করতেন না।
একদম বোবা হয়ে যেতেন। আর হজরত রশিদ আহমদ গঙ্গোহী ফকিহুন নফস, হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির অবস্থা ছিল যে ওনার উপর জ্বর রোগ সুখ এগুলি আলামত প্রকাশ পাইলেই শিক্ষাইরা পুরা খানকা গরম করে ফেলত। দুইজনে আল্লাহর ওলি, অনেক বড় মাপের। একজনে চিৎকার করে পুরা এলাকা গরম করে ফেলছে, আর আরেকজনে যা আওয়াজ করতো এটাও বন্ধ। পরে জিজ্ঞাসা করছে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হুজুর আপনারা দুইজন তো এক পীরের মুরিদ, আপনার পীর ভাই হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতভী নীরব হইয়া যায়, আর আপনি এভাবে চিল্লাচিল্লি শুরু করেন, ঘটনা কি তা? তো উনি বলেন যে শোনো, ছেলে মেয়ে অধীনস্থ আপনজন যদি ভুল ত্রুটি করে আর মুরব্বীরা যদি তাকে ভয় দেখায়, এরপরও যদি সে ভয় না পা, তাহলে মনিবের রাগ উঠে। কত বড় বিতমিজ! তারা আমি সতর্ক করতেছি, ধমক দিলাম, এ সুখের ফাত্তিও দিছে না, উল্টা আরো আসতেছে। রাগ করবে না? কত বড় বেয়াদব বিতমিজ! ডর দেখাইলে না ডরাইলে আরো বেশি সেত ওঠে। ডর দেখাইলে না ডরাইলে না কানলে আরো রাগ বেশি ওঠে। সুর দৈরা যে মানছে ফিডা, সবাই মিললে যে গণপিটুনি দে, তো ফিটটা এরপরে আবার মারে থাম্মা। কেরে মারে? হে আসল সুর দেখছ তুমি, চোখটা পানি বেরিয়েছে না। তো মারার পরে কান্নাকাটি যদি আগেই যদি চিল্লাচিল্লি শুরু করে, তখন বলো কারে মারিস না রে, দেখ কেমনে কান্দাচ্ছে। হে আসলে মনে হয় যাচ্ছুর না রে, এ যাচ্ছুর এইভাবে কানলো নইলে। তো কান্নাকাটি দেখলে পরে কি করে ছেড়ে দেয়, দয়া মায়া আয়ে। চোখের পানি এটা একটা সংক্রামক ব্যাধি, এটা দেখলে, এই চোখের পানি দেখলে কান্নায়। অনেক সময় আছে বাটপাররা চোখের পানি দিয়া মানুষের সাথে বাটপারি করে, এমনভাবে কান্না, এখন যেভাবেই হোক মলম লাগাই হোক আর যেভাবেই হোক চোখের মধ্যে লাগায় আয়সা করলে দেয়া। আজকে কতদিন যাবৎ খাই না, ছেলে মেয়েরা উপাস, কান্নাকাটি করে আপনার কাছে কিছু আসলে কিচ্ছুই না, চোখের মধ্যে এমন কিছু লাগাইছে যেটা লাগাইলে চোখ দিয়ে কী করবো, পানি আইব। তো এমনভাবে বলছে মায়া লেগে গেছে। আপনি করেন আরে ঠিকই মনে আছে, আসলে কি পাটপার। তো হজরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর বন্দা বান্দিরা যদি ত্রুটি বিচ্যুতি করে, আল্লাহ তখন তাদেরকে সতর্ক করার জন্যে রোগ দিয়া, জ্বর দিয়া, সর্দি দিয়া, কাশি দিয়া, অসুখ বিসুখ দিয়া আল্লাহ তাআলা ডর দেখান। তো ডর দেখানোর পরে তখনও যদি না ডরা, তো আল্লাহ আরো বেশি নারাজ হইতে পারে। এই জন্য আমি শিক্ষা শুরু করে দিচ্ছি, আল্লাহ ও আল্লাহ আমার জ্বর উঠে গেছে, আমার সর্দি উঠে গেছে, আল্লাহ আর পারতেছে, আল্লাহ মাফ করে দেও। এই জন্য আমি চিল্লাচিল্লি করি। কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি গিয়া কইছে, হুজুর আপনার ফ্রেন্ড একই পীরের মুরিদ, উনি তো জ্বর অসুখ বিসুখ দেখলে চিৎকার করে খানকায় গঙ্গোহী, যে গঙ্গোহীর খানকা গরম করে ফেলে, আর আপনারা তো দেখলাম কঠিন থেকে কঠিন রোগ হইল একদম নীরব হয়ে যান। তিনি বলেন যে দেখো, আমার আল্লাহর উপর তদারকি করার, দুঃসাহস দেখাইবার, আল্লাহর মর্জির খেলাফ, আল্লাহ তাআলার বিধান থেকে আল্লাহরে সরায় নেওয়ার কোনো শক্তি আমার নাই। আমার আল্লাহ যদি আমার উপর এই রোগটারে পছন্দ করে দিয়া থাকেন, যে আল্লাহ এতদিন আমারে সুখে রাখছেন, সে আল্লাহর অসুখ বিসুখ দিয়া আমার পরীক্ষা করার অধিকার আছে। এই জন্য আমি আল্লাহ আমার সুস্থ রাখছেন যখন, তখন যেমন আমি আমার আল্লাহর উপর খুশি, আর যখন আমাকে অসুখ বিসুখ দেন তখনও আমি বলি যে আল্লাহ তুমি তো দিছো, আমি তোমার সিদ্ধান্তের উপর রাজি খুশি আছি, এখন তোমার যেটা খুশি এটা করো। রেজা বিল কাদা। এই কথা বলার পরে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালার উপর সন্তুষ্ট হইয়া একদম নিঃশর্ত আত্মসমর্পণ, আল্লাহর আযাব গজব পরীক্ষা সরাইবার জন্য এর চেয়ে বড় আর কোনো উপায় নেই। আল্লাহ তুমি যেটা কইছো। তো আমি বলতেছিলাম যে ভয় ভীতিতে
আপনার আতঙ্কিত হয়ে পড়া, এটাকে ফাজা বলে। তো আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলতেছেন, কেয়ামত হইতো না, কেয়ামত হবে। কেয়ামতের আগে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যখন ফুৎকার দেওয়া হবে তখন এই খাজিরা আলাপ আর চলতো না। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ভূমণ্ডল নভমণ্ডলের সবাই, সকল সৃষ্টি আতঙ্কিত হয়ে পড়বে। আসমানের মতো বিশাল সৃষ্টি ভীত সন্ত্রস্ত হবে, জমিনের মতো বিশাল সৃষ্টি ভীত সন্ত্রস্ত হবে, বড় বড় ফেরেশতাই, পাহাড় পর্বত, এই সবগুলো আতঙ্কিত হয়ে রেজা রেজা হইব। কাজী মক্কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, হে কাফের সম্প্রদায়, আজকে যে কথা বলতেছো সেদিন সেই কথা বলার সাহস শক্তি কিছুই তোমার থাকবে না। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। তবে এই কঠিন সময়ের মধ্যেও আল্লাহ যাদেরকে মহব্বত করে এই আতঙ্ক থেকে মুক্ত রাখতে চাইবেন তাদের কথা ভিন্ন। এর মানে কি, এই কঠিন সময়ের মধ্যেও আল্লাহর কিছু খাস বান্দা আছেন যারা আতঙ্কিত হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের এই বিভীষিকা থেকে তাদেরকে মুক্ত রাখবেন, তাদেরকে বাঁচায় রাখবেন। এখন প্রশ্ন হইল, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হইব, এখানে কিন্তু ফুৎকার দেওয়া হবে বলছে, সিংহার মধ্যে কে দিবে, সিংহা কই আছে, এগুলি কিছুই বলে নেই। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে এই সিংহাটা আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদারির মধ্যে দিয়া রাখছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাটাকে তিনি এইভাবে মুখের মধ্যে লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর আরশ কই? আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে দেখেন, এটা এমন একটা জিনিস, এক মহিলা বৃদ্ধা সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলছেন, আইন আল্লাহ, আল্লাহ কই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফিস সামা, আসমানের মধ্যে আছে। এতটুকু কিছু, মানে প্রশ্নকারী যেই ধরনের মেধা সম্পন্ন ছিল তার বুঝবার জন্য যতটুকু দরকার আল্লাহ রাসূল এইভাবেই কি করছেন, তার জবাব দিচ্ছেন। আসমানটা কই? উনি আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছেন। আল্লাহ তাআলা সুনির্দিষ্ট কোনো স্থানে সমাসীন নন, তিনি সবখানেই সর্বত্র বিরাজমান, তিনি সবখানে আছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করবা সেদিকে আল্লাহ আছে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই যাবে তোমার আল্লাহ কিন্তু তোমার সঙ্গে আছেন। এটা হলো একটা খুব সহজ জিনিস, কিন্তু আবার এটাকে সহজভাবে না বুঝলে এটাকে আবার তালগুল পাকায় ফেলে অনেকে। যে আসমানের কথা বলা হয়েছে, এই যে আকাশটা হইলো সারা পৃথিবীকে এভাবে ঘুরে রাখছে। উপরে যেমন আসমান আছে, নিচেও আছে, যেদিকেই চাইবেন আসমান আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কই আছে, এটা যদি জিজ্ঞাসা করছে মহিলা, সাধারণ বলে যে আল্লাহ উপরেও আছে, আল্লাহ নিচেও আছে, সামনেও আছে, পিছেও আছে, এইভাবে বুঝাইলে সে বুঝবে না। এই জন্য তাকে সহজভাবে বুঝাই দিয়েছেন কি, আসমান, আল্লাহ আসমানের মধ্যে আছে। আসমান কই? আসমান সব জায়গার মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা কোথায় আছে? সব জায়গার মধ্যে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের দিকে, আল্লাহ তাআলা
মাখলুকের বৈশিষ্ট্য হলো যে সে কোনো একটা জায়গার মধ্যে তার নিজের অস্তিত্ব প্রকাশ করন লাগে, তার নিজের অস্তিত্ব প্রকাশ করার জন্যে অন্য আরেকটা জায়গার দিক এইগুলির সে মুখাপেক্ষী হয়। এখন স্রষ্টার অস্তিত্ব প্রমাণের জন্যও যদি একটা জায়গা লাগে, চেয়ার লাগে, সিংহাসন লাগে, দিক লাগে, তাহলে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য রইল কই? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার মধ্যে আছে। আল্লাহর নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে দিয়া রাখছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তাকে নির্দেশ দিবেন অপেক্ষায় আছেন। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। একটা হলো যে সিংহা বলতে একটা জিনিস আছে, 1 নম্বর। 2 নম্বর, এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এটাও এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে। 3 নম্বর, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভূমণ্ডল নভূমণ্ডলের সমস্ত মাখলুকাতের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে, সবাই ভীত সন্ত্রস্ত হবে। 4 নম্বর, এই ভীতিকর ভয়াবহ অবস্থার ভিতরেও আল্লাহর কিছু খাস বান্দা ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন। এর ভিতরে আল্লাহ কিছু আল্লাহর বান্দাদেরকে ভয় ভীতির ঊর্ধ্বে রাখবেন। এখন সিংহাটার অবস্থা কি হচ্ছে যে এই সিংহাটার মধ্যে যদি 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন ওই সিংহাটার ভিতরে যদি দেওয়া হয়, সিংহা হলো আমাদের দেশের এই সিংহার ধরনেরই, পু আওয়াজ করে দেখেন না, তো এটার মধ্যে যদি 7 আসমান 7 জমিন ঢুকায় দেওয়া হয়, তাহলে তার ওই সিংহার একটা বিন্দু অংশ জায়গাও সে ভরবে না। এত বিশাল সিংহা সে ধারণ করতেছে। এত বড় সিংহাটা ধারণ করব, এই লোকটা কেমন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতির কথা তাফসীরের কিতাবে হাদিসের মধ্যে বর্ণনা করছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাঁধ থেকে নিয়ে কানের যে লতিটা আছে, এই কাঁধের থেকে নিয়ে কানের লতি পর্যন্ত এই জায়গাটার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। 500 বছরের কি এর রাস্তা? কাট্টার মানুষে 8টা, মানুষের যদি 8টা হয় তাহলে ময়মনসিংহ বেটা আটা দিছে একটা, বরিশাল বেটা আর একটা আটা দিছে, ঢাকার একবার 8টা গেছে, তো আটার তো গতি আছে। আর আরেকজন দিছে অসুস্থ ব্যক্তি, উনি আটতেই পারে না, কার গতিতে? বুঝছে যে না, এই গতিটা হলো একটা আরবি ঘোড়ার গতি, মানুষের গতি না। অ্যারাবিয়ান হর্স, আরবি ঘোড়া একটা 1-2 মিনিটের ভিতরে, আরবি যে ঘোড়াগুলো আছে 1 থেকে 2 মিনিটের ভিতরে 160-70 কিলোমিটার গতি হয়ে যায়। আমাদের দেশে এই গাড়িগুলি নাই। আমাদের দেশে ওই যে ওইখানের মিডল ইস্টের দামি ল্যান্ড ক্রুজারগুলো একটা আরবি ঘোড়ারে দৌড়ায় ধরতে পারে না। ওইখানে এদের ঘোড়ার হয়, রেস হয়, এখনো হয়। এক একটা ঘোড়াকে লালন পালন দেখভাল করার জন্যে ইউরোপিয়ান এদের সহিস থাকে, এক একটার বেতন লাখ রিয়ালের উপরে। এই ঘোড়াটারে দেখা রাখবার জন্য, এটারে দিয়ে খাওয়াইবো, গোসল করাইবো, দৌড় শিখাইবো, লাফ শিখাইবো, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য যে লোকগুলি থাকে লক্ষ লক্ষ টাকা রিয়াল তাদেরকে বেতন দেওয়া হয়, এবং এটা নিয়েই তাদের ব্যবসা। জায়েজ না জায়েজের প্রস্তুতির এরার দেশের ব্যাপার। কোটি কোটি রিয়াল
এগুলি আপনার এরা প্রতিযোগিতার মধ্যে আপনার ব্যয় করে, এবং ওই ঘোড়াগুলো যখন দৌড় দেয়, বিশেষ করে এইগুলির মধ্যে কিছু পাগলা ঘোড়া আছে, ওইগুলিরে আপনার দৌড় দিলে তখন আপনার ল্যান্ড ক্রুজার দৌড়ে ধরতে পারে না। তো এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে আকাশ দেখা যায়, এই খোলা অংশটাকে 500 বছরের দূরত্ব বলা হয়েছে অ্যারাবিয়ান হর্সের গতিতে। একটা আরবি ঘোড়া যদি বিরামহীন গতিতে 500 বছর সেকেন্ডের জন্যও কোথাও না থেমে নন স্টপভাবে যদি চলে, 500 বছর দৌড়ার পরে এর এতটুকু জায়গা অতিক্রম করতে পারবে। তো হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের এই যে কাঁধ থেকে নিয়ে কানের এই দূরত্বটা এত বিশাল। আরেক রিওয়ায়াতে আসছে যে হযরতে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের এই যে কপালটা যে আছে, এটা আপনার আমাদের দেশের একটা স্টেডিয়ামের মতো না। এই কপালটা, এটার এই বুরু থেকে নিয়ে এই বাকি এই খোলা অংশটা, এটাও আবার 500 বছরের রাস্তা। তার এই পুরা বডির অবস্থাই ঠিক এমন, 500 বছরের নিচে মিনিমাম 500 বছর, এর উপরে যা আছে এর নিচে শরীরের একটা অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিশাল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় এই বিশাল আকৃতির সিংহা নিয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, দেওয়ার সাথে সাথে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহর বানানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন এবং সমস্ত মাখলুকাত মুহূর্তের মধ্যে তুলার মতো উঠতে থাকবে এবং ধুলাবালুর মতো মিশে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ধুলিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যাদেরকে এই আতঙ্ক থেকে মুক্ত রাখবেন, তারা ব্যতীত সকলেই আতঙ্কিত হবে, ভীত সন্ত্রস্ত হবে। সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত যেমন হবে, মক্কার কাফেররা এর বাহিরে থাকবে না, এরা আরো বেশি ডরাইবে। আসল ঘটনা কি জানেন? যারা গুনাহ করে এরা বেশি ডরা। আল্লাহ ওয়ালা ইমানদার ব্যক্তিদের কোনো ভয় নাই। এই জন্য বলছে যে 4 শ্রেণীর মানুষ আছে, এর মধ্যে মৃত্যুকে ভয় করে যে শ্রেণীর লোকেরা বেশি, এরা হইল যারা দুনিয়াদার, আমল খারাপ, আমলও খারাপ, আল্লাহরও ডাকে না, নামাজ রোজাও পড়ে না, টাকা পয়সাও আছে। তো এই লোকেরা সামান্য একটু হালকা জ্বর হইছে, একটু হাঁচি দিছে, পয়সা আছে, দেখবেন যে দৌড়াদৌড়ি শুরু করছে এই ডাক্তারের কাছে, এই ডাক্তারের কাছে। এরপরে ইনস্ট্যান্ট তার ফলাফল লাগবে। ওষুধ খাইছে, ভালো হয়েছে না, কিছু না, এই ডাক্তার চলবে না, আরেক ডাক্তারের কাছে লিয়ে যা। ওই ডাক্তারের কাছে গেছে, উনি আবার বললেন যে ওষুধ দিল, ওনার ওষুধ খাওয়ার পরে সাথে সাথে ভালো হয়েছে না, তো আরেক ডাক্তারের কাছে লিয়ে দাও, আবার ওইখানে। তো এত ডাক্তার বদলাইলে একটু সুযোগ যদি না দেওয়া হয় তো ওষুধে কাজ করবো কেমনে? এরপরে যখন আর কোনো কিছু পায় না, তখন বলছে যে না রে, বাংলাদেশে ডাক্তারই ভালো নাই, তাড়াতাড়ি এমবাসিতে যোগাযোগ কর, হয় সিঙ্গাপুর আর না হয় ব্রিটেনে নিয়ে দাও। বাস, মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে গেছে, উনি খুব ভালো করে দেখা, আগে তো কিছু ওষুধ খাওয়াও গেছে, এখন কিছু কিছু যাওয়ার পরে ওই দেশে গেছে, টাকা পয়সাও খরচ হয়েছে। উনি দেখে বললেন যে আপনার আসলে তেমন কিছুই হয় নাই, হালকা একটু জ্বর উঠেছিল, আপনি একটা কাজ করেন, একটা নাপা সাপোজিটার দিয়ে দেন। এরপরে একটা সাপোজিটার দিচ্ছে, কোন হান্দা বুঝছেনি তো দিছে, পরে এখন খুশি, কারণ তার জায়গা মতো আজকেও একটা বাস দিয়ে দিছে সারা গাছ। এত টাকা খরচ করছে, আর সাধারণ মানুষ, ইমানদার মানুষ, জ্বর উঠছে, খুব হালকা একটু অসুবিধা হয়েছে, কি হয়েছে, কোন ইনশাল্লাহ ভালো হয়ে দেবো।
সকালবেলা সূরা ইয়াসিন পড়ছি, ইয়াসিন ফিরা পানি পড়ছি, সূরা ইয়াসিন মুখস্থ নাই, 41 বার সূরা ফাতিহা পড়া আউয়াল ওয়াক্তে ফজরের সুন্নত পড়া 41 বার সূরা ফাতিহা পড়া ফু দিয়া পানি খাইছে, ইশরাকের আগে আগে আল্লাহ ভালো করে দিছে। ফেনোয়ার হজরত মৌলানা দেলওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। দেলওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহির ভিতরের নারী বুড়ি সব পুচ্ছে গেছিল। ডাক্তাররা কইছে যে বিদেশ নেওয়ার দরকার নাই, বাড়িতে নিতে পারবেন না, ঢাকা মেডিকেল থেকে বলছে। তো কী করার কোজে ওনারে বাড়িতে নিয়ে যান। তো উনি বাড়িতে না গিয়া ব্রাহ্মণবাড়িয়া গেলেন। আমার আব্বার মসজিদের মধ্যে উনি আপনার এতেকাফের নিয়তে ঢুকিয়া গেলেন। আমাদের বাসায় থেকে ওনার খানার ইন্তজাম করলো। হুজুরে এখানেই থাকলেন, সূরা ইয়াসিনের আমল করছেন। ওনার যে নারী ভুঁড়ি পচ্চা গলা দিয়া পেশাব পায়খানা রাস্তা দিয়ে যেগুলি বাহির হইতো, আল্লাহ এই ফসা নারী ভুঁড়ি সূরা ইয়াসিনের বরকতে সুস্থ করে দিয়েছে। এরপরে উনি হজ করতে গেছেন, হজ কইরা অনেক দিন বাচ্চা এরপরে ইন্তেকাল করছে। ওনার সাফজিটা লাগছে না কেন? আল্লাহর উপর বিশ্বাস আছে, কোরআনের উপর বিশ্বাস আছে। এই জন্যে আল্লাহ তাআলা সেই বিশ্বাস অনুসারে আল্লাহ দয়াও করছে। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কয়েকদিন আগে আপনার এই যে দেখেন আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল বাইডেন, এর আগে আবার আসছিল এখন যেটা আছে এটা ট্রাম্প, তারপরে আরও আগে যে টুইন টাওয়ারের মধ্যে যখন আঘাত করা হয়েছিল, কারা করছে? বুশ ছিল, আমি নাম বলতে মানে। তো ওই সময়ে যখন আক্রমণ করছে, আক্রমণ করার পরে 12 ঘন্টার মতো ওই সময়ের প্রেসিডেন্ট পৃথিবীর মধ্যে ছিল না, পৃথিবীর বাহিরে চলে গেছিলেন। এটা জানেননি আপনারা? এটাই তো দুনিয়া তো ছিল নাই, পুরা দুনিয়া ছাইরা, না মাটিত না আসমানও না পানির ভিতরে কোথাও নেই, সে শূন্য ভেসে গেছে। কেন? মনে করছে কি ধরে ফেলছে। আমাদের কিন্তু কোনো আতঙ্ক হয় নাই, আমাদেরও হয় নাই, ইমানদার ব্যক্তিদেরও হয় নাই। আফগানিস্তানের মধ্যে রাশিয়ার দুষ্টরা আক্রমণ করছে, আমেরিকার এরাও আক্রমণ করছে। ওইখানে আপনার যারা জেহাদ করতেছে, এদের জেহাদ করতে করতে ওনাদের হালটা হইল এমন যে আল্লাহ তাআলাই যে মৃত্যু দিলে মৃত্যুবরণ করবে, এর আগেও মরার পরেও মরার যে কোনো সুযোগ নাই, এটা এদের চেয়ে ভালো কেউ বুঝে না। লড়াই করতেছে, কারণ এমন বহু পরিস্থিতি এমন হয়েছে যে গুলিটা তার এখান দিয়ে চলে গেছে, 100টা এদিকে আসলে সে চলে যেত, আবার এদিক দিয়ে গেছে, শরীরে লাগে নাই। আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে ওইখানের একটা ওলামা একরামের টিম তালেবানদের একটা হেলিকপ্টার দিয়া পাকিস্তানে আসছিল। তা আসছে পরে পাকিস্তানের ওলামা একরামের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা শেষে ওনারা যখন আবার আফগানিস্তানে ফিরে যাইতেছিলেন, তখন পাকিস্তান সিভিল এভিয়েশনের এরা ওনাদের যে হেলিকপ্টারটা নিয়ে আসছিল এটাতে ফ্লাই করবার অনুমতি দিতেছিল না। মানে এদের নিজস্ব কিনা না, ওই যুদ্ধ কইরা ওই রাশিয়ার এরাতে ফালাই থয়ে গেছে, এটারে গুনা দিয়া দড়ি দিয়া বান্ধা বুন্ধা হ্যাঁ ঠিকঠাক কইরা এটা দিয়ে ওই রায় পড়ছে। তো এটা দিয়ে কিভাবে আইছে এটাই এদের অবাক, যে আপনারা এটা উঠলেন কিভাবে, এতগুলি লোক, আবার এটা আপনাদেরকে নিয়ে আসছে। কয় এখন কিভাবে যাবেন? না না, আমরা আপনাদেরকে যাওয়ার অনুমতি দিতে পারি না, আপনারা কিভাবে এটা উড়াইছেন কিভাবে? তখন কিছু कैसे हमने आया आप देखिए, কেমনে আইছি? তো সাতের হেরার কিছু বসেন আপনারা। তো সব ডিরে বসাইছে, বসায় সেই রেহা এরপরে উড়াল মারছে।
ওরাল দিয়া 2-3টা চক্কর দিয়ে এইসে আয়া হয়ে গেছে গা কেমনি আইছে। এদের ভয় নাই, আল্লাহর উপর কি আছে? ভরসা আছে ইমানদার ব্যক্তির। তো এই জন্য কাফের যারা, এদের তো ভয় আরো বেশি, কারণ জানে যে যদি এদের মৃত্যু হয়ে যায় তাহলে তার জিন্দেগির সমস্ত মজা এখানেই শেষ। আর ইমানদার ব্যক্তির ভয় নাই কেন? সে জানে যে দুনিয়ার জিন্দেগিটা আমার কষ্টের হইতে পারে, আমি আল্লাহরে মানি, আল্লাহর হুকুম মানছি, আল্লাহ তাআলার হুকুম মানার বরকতে আমার মৃত্যুর পরের জিন্দেগিটা আরো ভালো, এই জন্য তার ভয় নাই। فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ভয় পাইব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফুৎকার দিবেন। এই যে ফুৎকার দেওয়া, কয়টা ফুৎকার দিবেন? আকায়েদের কিতাবের মধ্যে 3টা ফুৎকারের কথা বলা হয়েছে এবং প্রকৃতপক্ষে আসলে 2টা ফুৎকার, এটা ভাগ করছে। প্রথম যখন সিংগায় ফুৎকার দিবে এটাকে নাফখাতুল ফাজা বলা হয়। নাফখাতুল ফাজা, এই নাফখাতুল ফাজায়েরই আরেকটা নাম হইল নাফখাতুস সাইক। নাফখাতুস সাইক, ফাজায়ের মানে হলো আতঙ্কিত হওয়া। মানুষ যখন আতঙ্কিত হয়, ভয় পায়, তখনই মানুষের চিৎকার করে। আর সাইকের অর্থ হলো চিৎকার করা। 24 পারায় সূরা জুমারের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَنُفِخَ فِي الصُّورِ। এখানে বলছে ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূর, আর 24 পারায় আল্লাহ বলতেছেন ওয়ানুফিখা ফিস সূর, সিংগায় ফুৎকার দেওয়া যখন হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের সমস্ত মাখলুক, আল্লাহর সৃষ্টিগুলো চেঁচামেচি শুরু করবে। তাহলে এরা যে চিৎকার করবে কেন? আতঙ্কিত হওয়ার কারণে। এই জন্যে এই চেঁচামেচির দিক, এটাকে যদি আলাদা ধরা হয় তাহলে এটা একটা অংশ। মানে প্রথমে তো আতঙ্কিত হবে, আর আতঙ্কিত হওয়ার ফল হইল চিৎকার করা। এই দুইটাকে দুই নামে আখ্যায়িত করা হয়েছে, মূলত ফুৎকার হইল একটাই। যখন এভাবে ফুৎকার দেওয়া হবে তখন তো আতঙ্কিত হয়ে চেঁচামেচি চিৎকার শুরু করবে। আর পাহাড়গুলো একদম আমাদের দেশে যেমন কচুরি পানা পানির মধ্যে যেমন স্রোতের মধ্যে ভেসে যায়, দেখবে তুমি পাহাড়গুলি যেন স্থির দাঁড়িয়ে আছে, আসলে এগুলি ধোঁয়া কুয়াশার মতো, এগুলি সব শূন্যে মিলিয়ে যাবে। وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ। এই যে এখান থেকে আকাশের দিকে আমরা যখন তাকাই তো মেঘমালা দেখা যায় না? মেঘরে দেখতে কি দেখা যায়? হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল পাহাড় দেখা যায়। কিন্তু যারা বিমানে সফর করছেন তারা দেখছেন যে এই মেঘমালা নিচ থেকে এগুলিকে পাহাড়ের মতো দৃষ্টিগোচর হলেও আসলে এগুলি কুয়াশা ধোয়ার মতো। আরো সহজ, মক্কা শরীফ থেকে খুব বেশি দূরে না তায়েফ। তায়েফের সমতল ভূমিটা, তায়েফের অংশটা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে। এটা স্বাভাবিক ইয়াটা। যেটা তায়েফে যাওয়ার রাস্তাও দুইটা, একটা হলো যেটা দিয়ে নবীজি ওনার সময়ে গিয়েছিলেন, আর একটা আধুনিক কালে রাস্তা করছে পাহাড় ঘোরায় ঘোরায়। ওইখানে যাওয়ার পরে অক্সিজেনের ঘাটতি হয় এবং বিমান থেকে জানালা দিয়ে নিচে তাকাইলে
কোনো একটা শহরের বড় বড় বিল্ডিংগুলির যেমন ছোট ছোট দেখা যায়, তো ওইখান থেকে এমন 20 তালা 40 তালা বিল্ডিংগুলির ছোট ছোট দেখা যায়, স্বাভাবিক। আর মাদাইনে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালামের এখানে, তো ওইখানের মধ্যে এরা 5-6 হাজার ফুট উপরে পাহাড়ের যে সারি, এই পাহাড়ের সারির উপরে এরা রাস্তা করছে। এখনও সেখানে বাড়িঘর হয় নাই, শুধু রাস্তাই করছে। ওখানে উঠলে মনে হয় যেমন ছাদের উপর আমরা ঘুরি না, তো ঠিক ছাদের মতো এমন সমান চাক্কা ক্ষেতের মতো দেখা যায়। কিন্তু আল উলার ওই রাস্তাগুলো বড় ভয়ঙ্কর। তায়েফের মধ্যে ওই রাস্তাগুলো তো আপনার এমন সুন্দর করে ঘোরাইয়া উঠাইছে যে আপনার সেখানে কোনো ব্যাগ পেতে হয় না, বুঝাই যায় না, সুন্দর করে আস্তে 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 সেইভাবে ঘুরে গেছে। আর আল উলার রাস্তাগুলি হলো সোজা, একদম ঠিক এইভাবে উঠতেছে। যদি যে কোনো গাড়ি উঠতেও পারে না, অনেক পাওয়ারফুল যেগুলি, যাদের সিসি বেশি, 3000, 3500, 4000, 5000 সিসির গাড়িগুলো উঠতে পারে। আবার পাহাড়ে চড়ার গিয়ারও আছে আলাদা, তো ওইগুলি উঠতে পারে। কিন্তু ব্রেক ফেল করলে অ্যাক্সিডেন্ট হবে। এবং মুরগুলিও ঠিক এমন করছে যে কোথাও কোথাও মানে থামাইয়া তারপরে আপনার ডানে বামে যাইতে হবে। তো এত উঁচু, তো এটা অনেক উঁচু। তায়েফ শহরের মধ্যে, তায়েফ শহরের উচ্চতাটা হইল এত যে এদের যে সাধারণ যে রাস্তাঘাটগুলো, ওই রাস্তাঘাটগুলি আমাদের যে আসমানের ম্যাগ আছে না, এই ম্যাগের নিচে পড়ে। ওইখানে গেলে দেখা যায় যে মানে ম্যাগগুলি খেলাধুলা করতেছে। এই ম্যাগগুলোরে ওইখানে কুয়াশার মতোই দেখা যায়, কিন্তু দূর থেকে এগুলো আপনার মনে হয় পাহাড়, আসলে তার কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আকাশে দৃশ্যমান মেঘমালা যেমন দূর থেকে পাহাড়ের মতো মনে হয়, সিংগায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর এই বিশাল শক্তিশালী পাহাড়ের পাথরের পাহাড়গুলো ঠিক এইভাবে আকাশে বিরাজমান মেঘমালার মতো অস্তিত্বহীন হয়ে পড়ে। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। তবে সেদিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দারে এই মুসিবত থেকে, পেরেশানি থেকে, আতঙ্ক থেকে, ভীতি থেকে আল্লাহ তাআলা মাহফুজ রাখবেন। কারারে রাখবেন? তাফসীরের কিতাবে এটাকে আলাদাভাবে ভাগ করছেন, বলছেন কি যে ভূমণ্ডল, নবমণ্ডল, জমিনের মধ্যে আল্লাহর যে মাখলুক আছে, আসমানের মধ্যে যে মাখলুক আছে, এরা ভীত সন্ত্রস্ত হইল। এখন প্রশ্ন হইল যে আসমান আর জমিনের বাহিরে আল্লাহর কোনো মাখলুক আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ যে বহন করে 8 জন ফেরেশতা, এরা আসমান জমিনের বাহিরে। এদেরকে এই সিংহায় ফুৎকার দেওয়ার এই ভীতি আচ্ছন্ন করবে না, এরা এই আতঙ্কের অন্তর্ভুক্ত হবে না। 1। 2 নম্বর, 4 জন বিশেষ ফেরেশতা, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আরেকজন হইল হযরতে আজরাইল। কই আমরা, এটার আরবি সহি অর্থ হইল ইজরাইল। ইজরাইল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল। তো আমরা বাংলাতে আমরা যেটা বলি আজরাইল, ওইটাই বাংলাতে আজরাইলি। তো এই এই 4 জন ফেরেশতাও ওই সিংহায় ফুৎকার দেওয়ার আতঙ্কের ঊর্ধ্বে থাকবে, আতঙ্ক আচ্ছন্ন করবে না। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ওই দিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে আরও কিছু লোক এই আতঙ্কের ঊর্ধ্বে থাকবে। এরা হইল বেহেশতের মধ্যে বেহেশতিদেরকে খেদমত করার জন্যে যে গিলমান রাখবে, গিলমানরা, এরা এটা আতঙ্ক আচ্ছন্ন করবে না। বেহেশতিদের
পুরস্কার হিসাবে আল্লাহ যে সমস্ত হুরদেরকে সৃষ্টি করে রাখছেন, সেই হুররারে এই আতঙ্ক, এই ভীতি আচ্ছন্ন করবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এরারে হুর, গিলমান এবং 4 জন বিশেষ ফেরেশতা আর 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশকে বহন করতেছে, এদেরকে সিংহায় ফুৎকার দেওয়ার পরেও এই ভীতি কোনো আচ্ছন্ন করবে না। আল্লাহ তাআলা তাদেরকে ভয় ভীতির ঊর্ধ্বে, ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রাখবেন। এটা তো গেল বেহেশতের হুর, বেহেশতের গিলমান, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন বিশেষ ফেরেশতা, 8 জন বিশেষ ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর এই মাখলুকের বাহিরে মানুষের মধ্যে, আশরাফুল মখলুকাতের মধ্যে, দুনিয়াতে আল্লাহ যাদেরকে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে প্রেরিত মানুষদের মধ্যেও 3 শ্রেণীর মানুষকে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে সারা সৃষ্টি ভীত সন্ত্রস্ত হইল। 3 শ্রেণীর আল্লাহর খাস বন্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের এই বিভীষিকা থেকে মুক্ত রাখবেন যতক্ষণ না তারা জান্নাতে প্রবেশ করবে। সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা? এটা আমাদের জন্য জরুরি। কারণ আপনি আমি আমল করে তো আর জিব্রাইল হইতাম পারতাম না। ইসরাফিল, মিকাইল, আজরাইল তো হইতাম, সুযোগ থাকলেও আমরা হইতাম না। যদি কইতো যে তুমি এমন কাজ করলে আজরাইল হইতার বা হইবেন নি। আজরাইল হইতো কেউ চাইতো না, ভয় পাবো যে আল্লাহ আজরাইল হওয়ার দরকার নাই। আমাদের দেশে তো আজরাইল যদি বলে, এটা একটা নেতিবাচক অর্থে মানুষের মানে নির্দয়, নিপীড়ক, দুর্ধর্ষ, নির্ভীক এমন ব্যক্তিদের ক্ষেত্রে বলো, আরে এর কথা, এরটা আজরাইলের, এর কোন আত্মাও আছে নাকি, এর কোন কলিজা আছে, দিলে কোনো দয়াময় আছে? এটা কিন্তু একটা নেতিবাচক অর্থ হিসাবে কি করে ব্যবহার করে, যে তার কোনো দয়ামায়া নাই। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন, 3 শ্রেণীর এমন মানুষ আছে যেই 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের বিভীষিকা আচ্ছন্ন করবে না, হিসাব কিতাবের দুশ্চিন্তাও থাকবে না, মানুষ এই হিসাব কিতাবের মধ্যে ব্যস্ত থাকবো। এরা বেহেশতের মধ্যে কস্তুরীর পাহাড়ের মধ্যে আনন্দে বিচরণ করতে থাকবে। এরা কারা? প্রথম বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহরে খুশি করবার জন্যে এবং শুদ্ধ সুন্দর ইখলাসের সঙ্গে তেলাওয়াত করে সাধারণ মানুষদের নমাজের ইমামতি করে আল্লাহরে রাজি খুশি করবার জন্যে, এবং মুসল্লিরাও তার উপর খুশি থাকে। প্রথম হলো ইমাম সাহেব, ইয়াকরাউ কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাল লিমারদাতিহি ওয়া আম্মা কওমান ওয়া হুম লাহু রাদুন ওয়া হুম বিহি রাদুন। যে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহরে খুশি করবার জন্যে, আর এই খুশি খুশি তেলাওয়াতের অধিকারী হইয়া আবার মানুষের নামাজের ইমামতি করে, মানুষও তার আখলাকে, তার আমলে, তার খুলুসিয়তে তার উপর খুশি থাকে, তার আদর্শে। মুসল্লিদের সন্তুষ্টির অধিকারী, সুন্দর তেলাওয়াতের অধিকারী, আবার সন্তুষ্টি মুসল্লিও তার পক্ষে, তেলাওয়াতও সুন্দর, কিন্তু উদ্দেশ্য যদি মুসল্লিরে খুশি করার হয়, উদ্দেশ্য যদি দুনিয়া কামাইবার হয়, তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হইবেন। সুন্দর তেলাওয়াতও লাগবো, মুসল্লিদের রেজামন্দিও লাগবো। কোন রেজামন্দি? মুসল্লিরে খাওয়ায়া না, মুসল্লিরে ফার্ম দিয়া না, মুসল্লি আরাম করব তাকে না ফিরাইয়া মুসল্লি যা বলছে তার কথা মতো চললা না। মুসল্লি কারে বলে? মুসল্লি ওইটাকেই বলে যেই ব্যক্তি আল্লাহর হুকুম
মেনে নবীজির তরিকায় সহিভাবে যারা নামাজ পড়ে, যারা সহিভাবে নামাজ পড়ে, এরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না, হারামের শিকার হইতে পারে না, আল্লাহর নাফরমান হইতে পারে না, নবীর সুন্নতের ক্ষেত্রে গাফেল হইতে পারে না। পাক্কা সুন্নতে জিন্দেগি, খালেস, ভালো মানুষ। উনি খালেস মুসল্লি হওয়ার কারণে একটা খালেস নামাজ চাইতেছে। এখন ইমাম সাহেবের কাছ থেকে খালেস নামাজ পাইছে। উনি খালেস মুসল্লি হিসাবে একটা নিখুঁত তেলাওয়াত খুঁজতেছে, তেলাওয়াতটা পাইছে। উনি একজন ভালো মানুষ হিসাবে একজন আদর্শবান ব্যক্তি চাইতেছিল, উনি একজন আদর্শবান ব্যক্তি পাইছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ইমাম সাহেবদের এমন একটা জমাত তৈরি করে দিয়ে গেছিলেন। আমার ছোট ভাই যে মসজিদে নামাজ পড়া, এই মসজিদে একজন হাফেজে কোরআন, আলেম ছিলেন না, উনি হাফেজ ছিলেন, নামাজ পড়াইতেন। 80-র দশকের মাঝামাঝি এলাকার সবচেয়ে প্রভাবশালী, দুষ্ট, শক্তিশালী, শয়তান প্রকৃতির কিছু ছেলে পেলে ভিডিওর একটা ব্যবসা দিছে, ভিডিওর ক্যাসেট ভাড়া দিত। তো তখন তো আর মানুষ এইভাবে ভিডিও কিনতে পারতো না, তখন ভাড়া করে নিয়ে এগুলি দেখত। তো কেমন দুষ্ট ইমাম সাহেব হুজুর রে, নিরীহ নরম প্রকৃতির মানুষ ছিলেন। আমি ওনার সাথে আমার জিন্দগির শেষ দেখা হয়েছে সাফা মারওয়া সাই করার সময়। ওনার চেহারা এত আলোকিত, এত উজ্জ্বল দেখছি, আমি ওনারে দেখে চিনতে পারি নাই, উনিও আমারে দেখে চিনছে না। আমারটা জানি কাল্লা আছেন আর কি। তো উনি আমার বলতেছে, আপনি মুফতি সাহেব হুজুরের ছেলে না? আমি বললাম যে আমি তো আপনারা দেখছি আগেও একবার চোখ করে, কিন্তু আপনি এত সাদা হয়ে গেছেন যে আপনারা দেখে আমি চিনতে পারছি না। সাদা হইতো না কেমনে? অনেক বড় বাড়ি বানাইছিলেন না, শহরে বাড়ি নাই, গাড়ি নাই, জমিন নাই। ইমামতি করে যে কয়টা টাকা পাইছে কষ্ট করে, এই পয়সাটা দিয়েই চলছে। ছেলে মেয়েরে কোরআন শেখাইছে, আলেম বানাইছে, কারোর সঙ্গে জোরে কথা বলছেন, নমাজে গাফলতি নাই। আমারও তো কত শুক্রবারে একজনে আমার সাথে মুসাফা করতে আসে, কিছু আপনার সাথে তো হুজুর দেখা করতে আসি, আপনাকে তো পাই না, আপনি তো কোনো কোনো সময় নামাজে দেরি করেও আসেন। এমন দেরি তো হয়েছে, আমি তো ব্রাহ্মণবাড়ির থেকে আইছি, তো এটা আমার একটা ত্রুটি, উনি বলছে। তো ওনাকে নরম পাইয়া পরে বলছে যে হুজুর, একটা ভিডিওর একটা ক্লাব করছি, একটা দোকান দিয়েছি, আসর নামাজের পরে হুজুর আপনি একটু মিলাদ শরীফ পড়ে দোয়া করে দেবেন। মিলাদ শরীফ পড়লে 20-50 টাকা কি আর দিবেন না? 80-র দশকে এই টাকাটা তো কম না। বেতন কয় টাকা পাইতো? দাওয়াত দিছে, ভিডিওর দোকান, সিনেমা দেখাইব, এরপরে যত আকাম কুকামের ছবি আছে এগুলি দেখাইব, আর দোয়া করবার জন্যে একজন পরহেজগার ইমাম সাহেবরা এসে নিয়ে যাইত, দোয়া করত। তো উনি বললেন যে কিসের দোকান? উনি বললেন যে হুজুর এটা আমরা ফলাফল মিললে আমরা একটা ভিডিওর দোকান দিতেছি আর কি। আল্লাহওয়ালাদেরকে আমাদের দেশের মানুষ মনে করে ব্যাককল, আল্লাহওয়ালা ব্যাককল না। আমরা আল্লাহওয়ালা মনে করি কুন্ডিরে, রাস্তার মধ্যে একটা ঘুরতাছে এমন জট লাগাইয়া আজ্ঞা হচ্ছে না মনে আজকে 2-4 বছর যাবৎ, শৈল্য কিরা ফিরা রয়েছে, মাথার মধ্যে উহুনের ক্ষেত, চাষ করতেছে উহুনের, এর আশপাশে কুত্তাও খারো না, দুর্গন্ধে দৌড় মারে। তো এই রাস্তা দিয়ে আটতাছে, তখন এই যে ফুলাফার নমাজ টমাজ পড়ে না, নমাজ টমাজ না ফিরা আল্লাহর হুকুম না মাইন না বেহেশতে যাওয়ার চিন্তা করতেছে। হেরা কো যে ইমামুর ফিসে ঘুরলে কাজ হইব। এখন এই মামুরে বিচারে, মামা এই মামুরাও বুঝে, চক্ষু বন্ধ করে চুল্লা রামাইরা কথা কইলে সাতিয়া নাচ কর দেঙ্গা, সাতিয়া নাচ কর দেঙ্গা কইলে তো সারা হয়ে গেছে। আমি নিজে মালিবাগ মাদ্রাসা থেকে আসার সময় মৌচাকের মধ্যে আমি দাঁড়াই দিছি, দেখি যে এই জট, এরপরে আপনার কাপড় চোপড়ের কোনো নাই, সে দাঁড়ায় থাকে এবং সিগন্যাল পড়লে
যে ই রিক্সাগুলোর মধ্যে উঠতি বয়সের মেয়ে আছে, জোয়ান মহিলা আছে, একটু গহনা টহনা আছে, এদের কাছে গিয়ে বলো দে, যাইস না, দে। তো দিলেই তখন এরা চিন্তা করে কি, মামা, হ্যাঁ মামা ডাকছে। আল্লাহ কোরআন শরীফ বলছে এক ঢে যদি ইমানদার হয় তো এক ইমানদার আর এক ইমানদারের মামু না ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর ফায়সালায় মুমেন মুমেনের ভাই আর শয়তান ডাডাকে কি মামু। আল্লাহর কালামের বিপক্ষে না জানেই কিন্তু সে একটা বদ আকিদা, একটা বদ প্রথা চালু করে দিছে। আব্বাটা হোস না, মামুটা হোস করে, ও তুই যখন তোর ভাই ডাকতে আপত্তি। আমার একজন একতেছে মামা আমাকে যে কারো অত বড় পাঞ্জাবি ফুটছি, এত বড় টুপি লাগাইছি, এরপরও আমি হুজুর তেলাম না, আমার মামুর কিতা দেখছ? এই পোশাক কি মামুর পোশাক না হুজুরের পোশাক? এত বড় কাপড় লাগাইছি, পরে টুপিও দেখছ, পায়জামা দেখছ, পাঞ্জাবি দেখছ, শার্ট ওই সাদা, এরপরও তুই আমার মামু, মামুর কিতা দেখছ তুই ক? তো হাসতেছে না, মানে এখানে সবাই বললাম কি সাবধান, এটা কইও না, এটা তোমার না বুঝে, তুমি মুসলমান না কজি। তো একজন ইমানদার আর ইমানদারের মামু হয় না, একজন ইমানদার আর একজন ইমানদারের ভাই হয়। মুরব্বী হইলে চাচা, হাদিস শরীফের মধ্যে আছে। কম বয়সের হইলে ভাতিজা, বাবা। একজন আরেকজন বলবে বাবা, আর মুরব্বী হইলে চাচা বলবে যে চাচা, এটা বলবে। হাদিসের মধ্যে আছে ইয়া আম্মি, ইয়া আম্মি, চাচা বলবে। চাচা না কইয়া আপনার সব এখন মামু হয়ে গেছে গা। আরে মেয়েরাও ডাকে মামা, বেডারও মামা ডাকে, বেডিরও মামা ডাকে। এটা একটা শয়তানি। মুসলমানদের কৃষ্টিটাকে উল্টাইয়া একটা বদ কৃষ্টি, একটা অপকৃষ্টি আমাদেরকে গিলানো হইতেছে। ইমানদার হিসাবে আমাদের এদের এই প্রোপাগান্ডায় পড়ে ইসলামী আদর্শ বিসর্জন দেওয়া এটা কখনো জায়েজ হবে না। এইভাবে দে বাবা মানুষ আমার কাছে তো চাইলো না, আবার থাকলে আবার ইয়া করে। তো সে যদি আল্লাহওয়ালা হয় তাইলে গাড়ির মধ্যে একটা বেগানা মেয়ে লোকের কাছে হেঁটে হেঁচা করে হেঁটে আল্লাহর কাছে এনে চাইব। সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে সে চাইব কার কাছে? আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে আছে এগুলি, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে ইয়া গোলাম, বাবা, মামু কিছু ইয়া গোলাম, যে বৎস, বৎস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হাত যদি পাততেই হয় আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ হইল ফকির। আর যার কোনো অভাব নাই, কোনো কিছুর ঘাটতি নাই, যিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি আল্লাহ, তার কাছে চাও। নবীজি আল্লাহর কাছে চাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরা আগুনে পালাই দিছে। পালাই দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন যে বলো আমার খলিলকে তোমাকে যদি সাহায্যের প্রয়োজন পড়ে তুমি সাহায্য করো। হযরত জিবরিল এসে বলছেন যে ইয়া খলিল আল্লাহ, হে আল্লাহর খলিল, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আপনার কোনো হেল্পের দরকার লাগলে, সহযোগিতার দরকার লাগলে আমি জিবরিল উপস্থিত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেছেন, আমি যে আগুনে পড়ছি, এরা যে আমারে আগুনে ফালাইছে, আল্লাহ যে এটা জানে, এটাই আমার যথেষ্ট, আমি আল্লাহর কাছে কইতাম না। আল্লাহ তাআলা কি করছে? এই আগুনটারে আল্লাহ তাআলা গুলজার বানায় দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনে ফেলাই রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার জিন্দেগিতে সবচেয়ে সুখের, সবচেয়ে আনন্দের, সবচেয়ে মজার, সবচেয়ে বেশি বিনোদনের সময় হলো 40 দিন। আল্লাহ তাআলা করছে।
আল্লাহর কাছে চাওয়া, এর কাছে চাইছে কেন? তো দুষ্টামি। এরা সব কিছুই বুঝে না, আবার তো দৌড়ও দেয়। এখন দেখেন যে কিছু ফুলাবান বাইরেছি মাসাল্লাহ, দইরা এখানে কি করে চুল ফুল কেটে দিতেছে, বালা কাজ করতেছে। তো প্রথম বুঝে না, এই করে না, বুঝে না টুঝে না, এরপরে দইরা যখন নিয়ে কি করে কামাই দিলে তখন আবার ঠিকই ভালোই থাকে, ভালো কাজ। তো এই জন্যে আল্লাহ ওয়ালা ব্যক্তিরা এমন না যে এরা আপনার বুঝে না, এদের বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিনভাবে দিয়ে দিছে যে এরা জিন্দিগিতে দুইবার ভুল করে না, এরা জিন্দিগিতে দুইবার ভুল করে না। কি বলতেছিলাম খেয়াল আছে নি? ওনার হাল ছিল যে মনে করছে যে বোকা, কিচ্ছুই বুঝে না, কিন্তু আসলে সব বুঝতেন। ওনারে দাওয়াত দিছে, পরে উনি বললেন যে আপনারা এটা কিসের দোকান দিছেন? ভিডিওর দোকান। ভিডিওর মধ্যে কি হয়? আপনি এটা কইছি দোয়া করবার লাগি, দোয়া করেন। আপনি আমরা মসজিদের ইমাম না? আমরা মসজিদের ইমাম, আপনি তো আমরা টাকা দিয়ে চলেন, আমরা বেতন দিই না, তো আপনি এত জিজ্ঞাসা করেন কেন? আসর নামাজের পরে গিয়ে দোয়া করে মিলাদ শরীফ পড়াইবেন, এটা তো মন থাকে কয়ে দিছি। উনি বলেন যে বাবা শোনো, আমি ইমামতিটা ছেড়ে দেব, আমি তোমার দোকানের মধ্যে গিয়া এই হারাম কাজ করার জন্যে তোমার জন্য আমি দোয়া করতে পারতাম না। আমরা ছিলেন, আপনি আমরা ছিলেন, এমন কাজ করেনি, এখন আছে, এখনো আছে। আমার আব্বার কাছে এটার বিচার আসছে যে ওই এরা সব মিললে ওনার বিরুদ্ধে লাগছে যে হুজুরে আমরা কইলাম ইমামতি করার জন্যে, ইমামতি করে আমরা ইমাম সাহেব, আমরা দোয়া চাইছি, উনিকে দোয়া করে আয় পড়বো, আমরা কিতা করে অত দেখানোর দরকার আছে নাকি? তা ওনারে আমরা কি এই কিছু হাদিয়া তোফা কি দিতে আমরা দিবই তো, তো উনি আসবে দোয়া করে চলে দেব। হাদিয়া দিলেই খালি চলবো? হাদিয়াটা হালাল হন লাগবে নি। হারাম কাজের জন্যে হযরত মুসা আলাইহিস সালামের সময়ে বালাম বাউরা দোয়া করছিল, যিনি হাত উঠাইয়া মুখের মধ্যে হাত মুলবার আগে আগে আসমানে বৃষ্টি না থাকলে আল্লাহ বৃষ্টি দিত। এই ব্যক্তি হারাম কাজের জন্য মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করবার লাগে হাত তুলছে। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠাইছে, আইসা আল্লাহকে খালি হাত তুলছে, পরে জিহ্বাটা টান দিয়া ভাই করে ফেলছে, মুহূর্তের মধ্যে তার এই নুরানি চেহারা কুত্তার চেহারা হয়ে গেছে, 3 দিন পরে মারা গেছে হারাম কাজের জন্য। এটা ব্যাককলরা বুঝে না। মসজিদের মেহরাবটারে, মসজিদের মিম্বরটারে সকলের স্বার্থে পাক রাখুন দরকার, আপনার স্বার্থে। আপনি বাড়ির মধ্যে কেমনে চলেন বুঝেন না, দোকান কেমনে চলতেছে, বাড়িঘর কেমনে চলতেছে, রাস্তাঘাট কেমনে চলতেছে, সবখানেই তো প্রশ্ন চলে আসে। আল্লাহর হুকুমের খেলাফ কাজ হইতেছে, নাফরমানি হইতেছে। মসজিদটারে, মেহরাবটারেও যদি আমরা এমন কলঙ্কিত করি, তাহলে তো আমাদের আশ্রয়ের আর জায়গা থাকতো না। তো উনি বলছেন যে বাবা রে, আমি গরিব মানুষ, হ্যাঁ, তাই বলে আমার ইমান বিক্রি করব না। সারা জীবন তিলে তিলে মসজিদে নামাজ পড়াইয়া আমলের যে সৌধ নির্মাণ করছি তোমার চোখ রাঙ্গানিতে, আমি এটা বিসর্জন দিব না, আমি আর নামাজ পড়াইতে না। আরেকজন ইমাম সাহেবের কথা বলি, বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহ। বাইতুল মুকাররম তো চিনেনই। ওনার কাছে লা মাযহাবী এক ডিজি, এখন যে আহলে হাদিস দাবি করে, এই ডিজিএ ওনার বিরুদ্ধে, ওনার কাছে অর্ডার করছেন গায়েবানা নামাজ পড়াইবার লাগি। মুফতি আমিমুল ইহসান সাহেব এত বড় মুফতি ছিলেন, ওনার লেখা কিতাব দেওবন্দের এফতা বিভাগে পড়া, আলিয়াম ঢাকা আলিয়াত পড়াইতো। বাড়ি বাংলাদেশ ছিল না, এখন তো কবর বাংলাদেশেই, এই যে ধুলাই খালের দিকে কলোটোলা আছে, কলোটোলাতে ওনার এখনও কবর, পিসাব ছিলেন। ওনার লেখা কিতাব বিশ্ববিখ্যাত
ইসলামী বিদ্যাপীঠ মিশরের জামিয়াতুল আজহারের পাঠ্যপুস্তক। বাড়ি কই? বাংলাদেশ। কই নামাজ পড়াইছে? বাইতুল মুকাররম। হানাফি মাযহাবের অনেক বড় মুফতি ছিলেন। ওনার কাছে গিয়া বলছে যে একটা গায়েবানা নামাজ পড়াই দিবেন, জানাজা। গায়েবানা নামাজ মানে কি? লাশ না এমনি হারিয়ে হারিয়ে কি করবো, আল্লাহ আকবার আল্লাহ আকবার কে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এটা কি ফাইজ দামতি? তাইলে আর আপনারা এখন আসেন কিনলে কি খেতার ভিতরে এই শীতের মধ্যে আগামীকাল ফজরের নামাজের সময় প্রত্যেকেই কম্বলের ভিতরে থাকিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ব্লুটুথ সিস্টেম, আমিও মনে করেন কামরার ভিতরে থাকিয়া মুয়াজ্জিন সাহেব মেহরাবের থেকে দিব একামত, আপনারা যার যার খেতার ভিতরে থাকবেন, আমিও আমার খেতার ভিতরে থাকিয়া নামাজ পড়লাম জামাতের সঙ্গে। ব্লুটুথ নামাজ, এটা কি ফাইজ জানতি যে ব্লুটুথে আবার নামাজ দিব? তো ওনার সামনে উনি বললেন যে ফিকহে হানাফির ফাইসালা অনুসারে গায়েবানা নামাজ জায়েজ নেই। ওনার আসল বাড়ি ইন্ডিয়া ছিল, পরে এখানে হিজরত করে এসে পড়ছেন। নারিন্দার পিসাব, যে নারিন্দার পিসাবের আত্মীয়, উনি হয়তো নারিন্দার পিসাবের বোন বিবাহ করছিলেন, না ওনার বোন বিবাহ করছিলেন। মুফতি আমিনুল ইহসান সাহেব, উনি আরবিতে যেমন মাহের ছিলেন, উর্দু তো নিজের ভাষা হই, খুব সুন্দর উর্দু করতেন, বাংলাও বলতেন। তো ওনা আগের আলেমরা আমাদের দেশের ইংরেজি শিক্ষিতরা যেমন একজন আরেকজনের সাথে মিললে ইংরেজি বলে, তো আগের আলেমরা আরবি উর্দু করত। তো উনি উর্দু বলতেন, তো উনি বললেন যে ये जायज़ नहीं है। पर बोलते थे आपको पढ़ाना पड़ेगा। उन्हें बोलते नहीं नहीं, আমি আপনি বললেই, আপনি ফাউন্ডেশনের ডিজি, ইসলামী ফাউন্ডেশনের ডিজি, আমি আপনার অধীনে নামাজ পড়াই, আপনি ডিজির হ্যাডাম দেখাইতেছেন, আপনি বললে আমি আপনার কথা শুনবো না। কি করব? চাকরির থেকে সরাই দিব, দেও। তো উনি বললেন যে নেহি, मैं नहीं पढ़ाऊंगा। তো পরে উনি বললেন যে আমি তো ইসলামী ফাউন্ডেশনের ডিজি, আপনার পড়াইতে হবে। তো উনি বললেন যে सुनिए, मैं दोबारा नहीं आऊँगा, मैं दोबारा नहीं आऊँगा, मुझे लाया जाएगा। আমি এই যে এখন যাচ্ছি, উনি নিজে নিজে তারা ধৈরা নিয়া ইসলামিক এই যে বাইতুল মুকাররমের যে উত্তর গেট, এদিক দিয়ে ওনার বাড়ি, উত্তর গেটে তখন তৌসা ছিল, বাগান টাগান ছিল না, এটা তো সব দিয়েছে শেষ করে। তো ওইখানে মসজিদ থেকে উনি বের হয়ে প্রথম সিঁড়িটার মধ্যে বাম পাও রাখা, আর ডাইন পাওটা মসজিদের মধ্যে আছে, বাম পায়ে বর দিয়া ডাইন পাওটা উঠায় উনি বলছেন মাই দুবারা নেহি আউঙ্গা। ইসলামিক ফাউন্ডেশনের অধীন বাইতুল মুকাররমের খতিব, এটা লোভনীয় জায়গা। তুমি মনে করছো যে এখানে খতিবি রক্ষা করার জন্যে না জায়েজ কোনো অর্ডার দিবার আমি মান্য নিমু, আমি আরেকবার এখানে আসবো না। পা উঠাই দিছেন। এই যে উঠাইয়া উনি বাড়িতে গেছেন, রাতের বেলায় উনি ইন্তেকাল করছেন, আর আইছে না। আল্লাহ তাআলা এই ফাসেকের অধীনে কাজ করার তাকে সুযোগই দিছে না, যে তুই ফাসেক, তোর অধীনে আমার কোনো ওলি থাকতে পারে না। তা আল্লাহর এমন খাস বন্দা যে কোরআন শরীফ ঠিক করে পড়বো, সহি তরিকায় ইমামতি করব, তার সহি আদর্শ, তার সহি আখলাকের কারণে সত্যিকারের ইমানদার মুসল্লিরাও খুশি। এদের উপর আল্লাহ এত খুশি যে কিয়ামতের সময় সিংগায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মাখলুক ভীত সন্ত্রস্ত পেরেশান হইল, আল্লাহ তাআলা তার এই খাস বন্দাকে সব ধরনের পেরেশানির থেকে আল্লাহ তাআলা মাহফুজ রাখবে। 2 নম্বর, ওয়াদাইন ইয়াদউ ইলাল্লাহ ইবতিগাআ লিমারদাতিহি। আরেকজন হলো আল্লাহর ওই খাস বন্দা যে আল্লাহরে খুশি করবার জন্যে আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের কাজ করে, ডাকে। এই কাজটারে কি করে দিচ্ছে? এই গ্রুপ আর হে গ্রুপ সবই তো আমার লোক।
নতিজাটা কি হইল? সাধারণ নিরীহ ইমানদার মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এমন সব কথা বলে ইমান থাকে কেমনি? আল্লাহ হেফাজত করুক। এই যে এখন যে ফিতনা আরম্ভ হয়েছে তবলিগ নিয়ে, সাদ সাহেবের নিয়ে, সাদ সাহেবের আসল কথাগুলি তো সমাজে কয়জনে জানে? একটা কথা আপনাকে শুনেন। উনি গত 18 তারিখ, আমার কাছে এটার ডকুমেন্টস আছে, উনি বলছেন এক জায়গার মধ্যে উর্দুতে, কথাটা একটু বিশ্রী ধরনের। বিবাহ শাদীর মধ্যে আমরা অনুষ্ঠান করি না, অলিমা করি না, আর মাতাজুল্লা দিই, অলিমা করেন না? ছেলের পক্ষেও খাওয়া, মেয়ের পক্ষেও খাওয়া, টাকা পয়সা খরচ হনি হয় না? অনেক খরচ হয়। আমাদের দেশে তো বিবাহের নামে ভিক্ষাও করে। মেয়েরা বিয়া দেবো, ভিক্ষা করবার লাগি ছেলেরা কিছু কিনা দিতে হইব। আমার কাছে একবার কইছে, আমি কই যেই ছেলে শ্বশুরে ভিক্ষা করাইয়া এরপরে টেহা ওঠাইয়া মেয়ে বিয়া করবো, বাবার এর কাছে বিয়া দিস না। এর কাছে বিয়া দিলে কদিন পরে তোর কিডনি খুললে দেওয়া লাগবো। কারণ নিরীহ অসহায়, সে জানে তার শ্বশুর অসহায়, এরপরে সে তার ভিক্ষাত নামাই দিছে। এর মতো তুমি দুনিয়ার মধ্যে আর কেন আছে? বিয়া দেন না। আর যদি আপনি নিজে খাইতেন চান তাহলে বিয়ার কথাটা বাদ দিলেন, কিন্তু আমার কিছু ভিক্ষা দিন পাটপার। তো যাই হোক, তো বিবাহ শাদীর মধ্যে বিবাহ করাটা এটা কি কোনো সাধারণ কাজ না? এটা নবীর সুন্নত। বিবাহ করা কারোর জন্যে ফরজ, কারোর জন্যে ফরজ। এটা কি ফালতু কাজ? উনি বুঝাইতেছে, শব্দটা বলছে কি, নিকাহ মে দু শরম গাহু কা একটা হোনা, দুইটা শরমের জায়গা কি হয়? একত্রিত হয়। और इसके लिए लोग पैसा खर्च करते हैं। हालांकि ये कोई बात ही नहीं है, ये कोई चीज़ ही नहीं है। বিবাহকে কি এভাবে বিশ্রীভাবে উপস্থাপন করুন যায় যে দুইটা শরম একটা আরেকটার সাথে লাগে, আর এটার জন্য আমরা টাকা খরচ করি, দাওয়াতের কাজের মধ্যে টাকা খরচ করি না, তোর কেটা বেশি টাকা খরচ করে না? কত বড় মানে মানে বিশ্রী। এরপরে বলতেছে কি যে কোই চিজই নেই হে, আর নবীজি বলতেছে এটা আমার সুন্নত, আমার সুন্নতকে যারা অবজ্ঞা করবে হে আমার দলের না। আজকেও পড়ছি, আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ইসলামকে বলা হয় ফিতরতের ধর্ম, শুনছেন না জীবনে? আর উনি বলেন যে ইসলামের যত হুকুম আছে সমস্ত হুকুম আহকামগুলো মানুষের ফিতরত পরিপন্থী, কোরআন শরীফের আয়াতের উল্টা। এখানে তো মারামারির জিনিস না, বুঝার জিনিস। আমি নামাজ পড়াইলাম, ইমাম সাহেব নামাজ পড়া না, 2 রাকাত ফেরা উনি খার হয়ে গেছে গা। তো 2 রাকাত ফেরা কি খার হইব না বইব? বসবে, দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে এখন পিছের থেকে আপনারা লোকমা দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যা পারেন কইছেন। তো উনি কইতেছে ওই আমি কইছি কার থেকে, তুই মুজ্জেন, তুই মুক্তাদি, আমি গেলাম ইমাম, আমি যেটা কইছি এটা বানান লাগবো। এটা কি গাওরামির জিনিস এটা? আর এইভাবে গাওরামি করলে কি নামাজ হবে? এখানে তো যে আমাকে লুকমা দিছে, আল্লাহু আকবার বলছে, তার প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত যে আমার এই ভাইয়ের সময় মতো লুকমা দেওয়ার কারণে আমার নামাজও ঠিক হয়েছে, আমার মুসল্লি ভাইদের নামাজও কি হয়েছে, ঠিক হয়েছে। এটার মধ্যে মারামারি কেন? শয়তান ঢুকাই দিছে আমাদের শেষ আশ্রয়ের জায়গা যেটা। আহা, লক্ষ লক্ষ বেনামাজি এখানে নামাজি হয়েছে। কত হারামখোর হালাল খাওয়া শিখছে, দাড়ি রাখছে, জিন্দিগির মূর যেখানে এসে ঘুরে গেছে। এই ভালো জিনিসটা রেখে করছে, আজকে প্রশ্নবিদ্ধ করছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে গন্ডগোল লাগাই দিচ্ছে। একটা মসজিদ অক্ষত নাই,
একটা মসজিদ অক্ষত নাই। ইহান হইব এরিছে কেনা কেমনে করবেন? এখানেও থাকতে পারে না, দেখা দেখির দরকার নাই, দেখা দেখির দরকার নাই। এখানে তো আমরা তো কেউ কারো শত্রু না, আমরা সব এক নবীর উম্মতি। ভুল যেগুলি আছে ভুলটা কেন করবো? দাওয়াত তবলিগ আপনারা করেন না? আরে দাওয়াত কি আর তবলিগ করেন আপনারা? তবলিগের মুরব্বীরা কি বলতেন? তবলিগের উসুল কি? তবলিগের উসুল হইল ইখতিলাফি মাসআলা আলোচনা করেন নাই। এটা হেদায়েতে বয়ানের মধ্যে আছে। এই ময়দানে বসে আমি যে এইখানে নামাজ পড়ামু আমার কেরামন কাতিবেনও জানতো না। আমি এই ইজতেমার ময়দানে একদম স্টেজের কাছে বসে উমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলী যে হেদায়েতে বয়ান করছেন, আমি নিজে ডায়েরির মধ্যে নোট করছি, ওই ডায়েরি এখনো আছে। ওনার কথাগুলি মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলী আসছিলেন, আমি নোট করছি। একবার আমারও কইছিল কিছু, হুজুর আপনি তবলিগ জানেন? আমি বললাম যে আপনি কয়দিন যাবত তবলিগ করেন? আমার জন্ম ওই তবলিগের ভিতরে। তো যাই হোক, তো এখানে এই যে মুরব্বীরা বলছেন যে ঈমান আমলের কথা বলবে, বিতর্কিত কোনো বিষয় আলোচনাই করবে না। এটা তো আগের মুরব্বীরা হেদায়েত দিয়ে গেছেন, তো তোরে কেন কিছু এই ইখতিলাফি মাসাইল আলোচনা করে গন্ডগোল লাগাইতে? কিন্তু করতেছে। আজ থেকে 40 বছর আগে আমি একটা কথা, আমার আব্বার একটা কথা বলছিলাম। আমার আব্বা বলছিলেন, জামিয়া বেদাতিরও আল্লাহর রহমত। কারণ এই বেদাতিরা যদি না থাকতো, ভুল বুঝছেন না আপনারা আবার, এই বেদাতিরা যদি না থাকতো তাহলে এই মূর্খ তবলিগিরা, শব্দটা কি বলছে? মূর্খ তবলিগিরা তোমরা রাস্তাঘাটে মাল লইলে। 1991 সালে বলছেন, 1991 সালে আমার বাবা বলছিল ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ফারেগিন ছাত্রদেরকে সম্বোধন করে যে মূর্খ তবলিগিরা। তাহলে বোঝা গেল তবলিগি দুই ধরনের আছে, কিছু মূর্খ তবলিগি আছে। এই মূর্খ তবলিগিরা তোমরা রাস্তাঘাটে মারবো, এখন তো রাস্তাঘাটে মারছে না, এখন জবাই করছে। জবাই কইরা এরপরে হেরা আল্লাহর পেয়ারা হয়ে গেছে, এরপরও হেরা আল্লাহর হেদায়েতের উপরে আছে। নরহত্যা মহাপাপ, ইসলাম ধর্মে না, অন্য ধর্মের মধ্যে আছে। যে মানুষ ইলমে দ্বীনের জন্যে দাওয়াত তাবলীগের ফিকিরে যখন ঘর থেকে বের হয়, আল্লাহ এত খুশি হন যে তার প্রথম কদমটা জমিনে ঘরের মধ্যে থেকে বের হইয়া রাখা, দ্বিতীয় কদম উঠাইবার আগে তার পিছের সব গুণ আল্লাহ মাফ করে দেন। যতক্ষণ সে বাড়িতে না ফিরার আগ পর্যন্ত ইন্তেকাল করলে আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দেন। এই টঙ্গীর ময়দান তো খোলা হয়ে ফেরা দিচ্ছে, মনে করে টঙ্গীর ময়দান কিচ্ছুই দিছে না। টঙ্গীওয়ালা, এই টঙ্গীবাসী জানেই না ভাত খাকার কারণে। ভাত যে খাইতেছে, এই যে ব্যবসা করতেছে, কার কারণে, কোনদের কারণে? আল্লাহ তাআলা এই ময়দানের বরকতে পুরা এলাকাকে আল্লাহ আবাদ করে দিছে। নিয়ামত মনে করেন, ঝগড়া করে দিত। আপনারা যারা এখানে আছেন দোয়া করেন, আল্লাহ আমাদের মুরব্বীদের তর্জের উপর এই ময়দান এবং এই আমলকে আবার আল্লাহ তাআলা উঠায় দেখ। যারা ভুল করছে আল্লাহ এদেরকে তওবা করার তৌফিক দেখ, আল্লাহ এদেরকে তওবা করার তৌফিক দেখ। সহি রাস্তার উপর যারা আছে এদেরকে আল্লাহ আরো বেশি জন্মা কাজ করার তৌফিক দেখ। আল্লাহ তাআলা সবই পারে, আল্লাহ সবই পারে। আমরার মতো অসহায় এখন দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ আমরা নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবিঈনও নাই, আইম্মায়ে মুজতাহিদিনও চলে গেছে, বড় বড় আল্লাহওয়ালা রাসূল গেছে। যারা রে আল্লাহওয়ালা কমু হেরা রে এখন বিচারও পাই না, আর জিডি আছে এটা আল্লাহওয়ালা না। তা আমরার মতো অসহায় কেন? আমরার মতো অসহায় কেউ নাই, আল্লাহ ছাড়া আমরা কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইয়া করতে হবে। তো যেই ব্যক্তি আল্লাহরে খুশি করার নিয়তে
দাওয়াতের কাজ করব। আল্লাহ তাআলা সিঙ্গাত ফুও দিলেও হাসরের দিন আল্লাহ তাআলা হর কিসিমের পেরেশানি, বিভ্রান্তি, অস্থিরতা, ফাজা থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। 2 3 নম্বর হইল আল্লাহর যেই বন্দা, সাধারণ ব্যক্তি যে আল্লাহর হকও পুরা করে এবং বন্দার হকও কি করে আদায় করে, চাকরি করে, তো চাকরির অজুহাত দেখাইয়া নামাজ বাদ দেয় না। চাকরি করতেছে, চাকরির অজুহাত দেখাইয়া আপনার রোজা বাদ দেয় না। যে আল্লাহর অধিকার এবং বন্দার অধিকার দুইটাই যে ব্যক্তি সমানভাবে দায়িত্বশীলতার সঙ্গে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের আগে কিয়ামতের সময় যে সিংহায় ফুৎকার দিবে, এই সিংহায় ফুৎকার দিলে সবাই পেরেশান হইল, আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্ত রাখবে। আল্লাহ আমাদেরকে এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।